রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানদেরকে ইসলাম এনেছে কেন? এই কারণে অনেক নির্যাতন করা হতো। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যারা হয়েছেন তাদের ভিতরে একজন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস আপনাদের জানা আছে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, উনি ওনার কার্যালয়ে অবস্থান নিয়েছেন। অনেক লোক বসে আছে। আমিরুল মুমিনিন বলে ফেললেন, তোমরা জানো কি আমার এই চেয়ারে আমি বাদে আর একজন মানুষ বসার হকদার? লোকেরা বলল, মান হুয়া আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন সেই লোকটা কে? ফারুক আজম উত্তর করলেন, উনি হলেন হযরত বেলাল হাফসি। আমি বাদে আমার এই চেয়ারে বসার হকদার, আমার পরে সবচেয়ে বড় হকদার হযরত বেলাল হাফসি। কেন? হযরত বেলাল ইসলাম আর দ্বীনের জন্য যেই কষ্ট করেছেন ওই মানের কষ্ট আমাকে করতে হয় নাই। এই কথা শুনতেই পাশেই ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উনি চট করে দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার এই মন্তব্য আর বক্তব্যের সাথে আমি একমত হতে পারলাম না। কি আশ্চর্য কথা! হযরত ওমর তো আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এই মুসলমানদের ইতিহাসের সবচেয়ে ব্যগ্র মেজাজের মানুষ হলেন হযরত ওমর, সবচেয়ে কড়া রূঢ়। তার সামনে দাঁড়ায় উনি কথা বলতেছেন। তাছাড়া কোন সাহাবীর ভিতরে আনানিয়তের গন্ধ ছিল না। আমি বড় এই কথা বলার কল্পনাই তো করা যায় না। অথচ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে দাঁড়িয়ে কথা বললেন। আমিরুল মুমিনিন তখন বললেন, তুমি বেলালের চাইতে বড় হকদার? বলে হ্যাঁ। তাহলে তুমি হকদার কেমনে সে কথা আমাকে বুঝাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন, আমিরুল মুমিনিন, আমি বক্তব্য দিয়ে আপনাকে আমার হকদারিত্ব বুঝাইতে চাই না। আমি আমার হকদার প্রমাণ করার জন্য আমি আপনাকে দেখা দিতে চাই দলিল। এ কথা বলে উনি কোমরের এই দিক থেকে কাপড়টা তুলে ফেললেন, কোমরের খান থেকে কাপড় সরায় দিলেন। সরা দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু কোমরের এই দিকে তাকায়া উনি চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, খাব্বাব, এ কি কন্ডিশন তোমার? তার মানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের এই পাশের পিছনের অংশের একটু গোশত নাই, একটুও গোশত নাই। টোটাল গোশতটা পুড়ে শেষ হয়ে হাড্ডির উপরে শুধুমাত্র কিছু চামড়া, তাও আবার কালারিং হয়ে আছে, লেগে আছে। হযরত ওমর ফারুক অবাক চিত্তে জিজ্ঞাসা করলেন, খাব্বাব, এটি কিসের কি? উনি উত্তর করলেন, আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলাল হাফসির কথা বলেছিলেন। হযরত বেলাল হাফসি ঈমান আনার অপরাধে তাকে যেমন উলঙ্গ করে বিবস্ত্র করে উত্তপ্তময় বালুকাময় মাঠের ভিতরে তাকে যেমন চেষ্টানো হয়েছে, তার যেমন শরীরকে রক্তাক্ত করা হয়েছে, সেম পানিশমেন্ট আমাকেও দেওয়া হয়েছে। কিন্তু হযরত বেলাল হাফসিকে মুক্ত করার জন্য আল্লাহ সিদ্দিক আকবরকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি খাব্বাব, সেম কষ্ট আমি পেলেও আমাকে মুক্ত করার জন্য কেউ ছিল না। যেটি আপনি দেখলেন এটি একদিনের নির্যাতনের দৃশ্য। একদিন ওরা আমাকে রব ছাড়তে বলে, আমাকে আল্লাহ ছাড়তে বলে। আমি যখন স্টেট কার্ড, যখন আল্লাহ না ছাড়ার ঘোষণা দিই, ওরা তখন একটা জায়গাতে জ্বলন্ত আগুনের আঙ্গার রেখে আমাকে নিয়ে আমার কোমরটাকে ওই আগুনের আঙ্গারের উপরে রেখে দিয়ে চিৎ করে শোয়ায় দিল। জ্বলন্ত আগুনের আঙ্গারের আগুন জ্বলতে জ্বলতে আমার কোমরের চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। এক পর্যায়ে রসকস সেখানে পড়তে পড়তে আগুন নিভে গেল। কিন্তু জালেমেরা ততক্ষণ আমাকে একটু নড়ার মতো সুযোগ দিল না, বুকের উপরে বসে পড়েছিল। এটি হলো তার চিহ্ন, এটি হলো তার চিহ্ন। আমার জিজ্ঞাসা হলো, হযরতে বেলাল হাফসি, হযরতে খাব্বাব, তাদেরকে যেই পরিমাণ নির্যাতন দেওয়া হয়েছে, এই পরিমাণে নির্যাতন তো আমার দেশের কোনো স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না, কোনো ছেলে তার বাবাকে করে না, কোনো বাবা তার ছেলেকে করে না। এরপরেও খাব্বাব, হযরতে বেলাল হাফসি কখনোই আত্মহত্যা তো করেন নাই, বরং ওরা যতই আঘাত করতে থাকতো হযরতে বেলাল হাফসির চেহারার ভিতরে হতাশার কোনো ছাপ ছিল না, বরং বিশাল বড় আশার সঞ্চার ছিল। উনি বলতেছিলেন, আহাদ আহাদ আহাদ। কেন?
কারণ ওনার টার্গেট আছে, কারণ ওনার টার্গেট আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওনার টার্গেট হলো আল্লাহ আর জান্নাত। উনি জানেন আমি আল্লাহকে পাইতে পথের ভিতরে আগুন লাগাবে, চামড়া ছুলবে, আঘাত করবে, রক্তাক্ত করবে, জমিন আমাকে টুকরো টুকরো করবে। এখানে হতাশার কিছু নাই। আমার উপরে নির্যাতন যত বাড়তে থাকবে রব্বুল আলামিনের কাছে পাওনা আমার তত বাড়তেই থাকবে। মুসলিম মাদেরকে বলতে চাই, এ মুসলিম মায়েরা, তোমরা কেন আত্মহত্যা করবা? কেন আত্মহত্যা করবা? ঈমান যদি থেকে থাকে আত্মহত্যার কোনো সুযোগ নেই। ইসলাম যদি তুমি বুঝে থাকো আত্মহত্যা করার কোনো প্রয়াস নেই, কোনো সুযোগ নেই, কোনো যুক্তিকতাই নেই। কারণ আমার দেশের অবশ্যই বহু মা স্বামী দ্বারা নির্যাতিত, ছেলের দ্বারাই নির্যাতিত, এমনকি ভাইয়ের দ্বারাই নির্যাতিত। অনেক মা আছেন ভাই বাবা ইন্তেকালের পরে তার নিজস্ব হিস্সা ভাই জোর দখল করে খাচ্ছে, ভাই বোনকে দিচ্ছেন, অথচ বোনের মানবেতর জীবন যাপন, অনেক কষ্ট। কিন্তু আমি মুসলিম মাদেরকে জিজ্ঞেস করতে চাই, ও মা, তোমার কষ্টটা কি হযরতে আসিয়ার কষ্টকেও হার মানাবে? কথা বলেন, তোমার কষ্ট কি হযরতে আসিয়ার কষ্টকেও হার মানাবে? কশিন কালেও না। হযরতে আসিয়া তো ছিলেন, তোমার সুখ হযরতে আসিয়ার সুখের চাইতেও বেশি না, তোমার দুঃখটাও হযরতে আসিয়ার দুঃখের চাইতে বেশি না। হযরতে আসিয়া তো ছিলেন ফেরাউনের ঘরে, ফেরাউন তো সবচাইতে বড় খোদার দাবিদার, তার ঘরে আনন্দ আরাম ভোগ বিলাস কি পরিমাণে ছিল কল্পনাই করা যায় না। যখন ফেরাউন জানতে পারলো তার স্ত্রী তাকে রব বলে স্বীকার করে না, ফেরাউন তখন ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করলো, শুনছি তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না? হযরতে আসিয়া উত্তর করলেন, জি। তুমি কাকে রব বলে বলো? হযরতে আসিয়া এমন উত্তর দিলেন যেই উত্তরে ফেরাউনের রাগটা আরো কয়েক গুণে বেড়ে গেল। উত্তর দিলেন, আমি তো তাকেই রব মানি যিনি শুধু আমার রব না, তোমারও রব। এটা তো সিরিয়াস কথা। সে নিজে রব হওয়ার দাবি করতেছে, তাকে যদি রব হিসাবে না মানে এটা নরমাল। রবের আবার রব ঠিক করতেছে, এটা তো অমার্জনীয়, এটা তো সিরিয়াস কথা। ফেরাউন তখন রাগে বুম হয়ে গেল। আশ্চর্য কথা, আমি তো রব, আমাকে মানিস না তুই, আমি রব, আবার তুই আমার রবের কথা বলতেছিস, তোকে আর ছাড় দেওয়া যায় না। ছেড়ে দেওয়া হলো, নিয়ে যাও ওকে। ফেরাউন নির্দেশনা দিল, যত তরিকায় শাস্তি দিতে পারো দাও, তবে শুধু একটা ফর্মুলা মানবা, যদি কখনো আমাকে রব বলে স্বীকার করে সাথে সাথে ফেরত নিয়ে আসবা। আর একটা ফর্মুলা হলো, যত্রতত্র অন্ধকার কোনো গুহার ঘরের ভিতরে ঢুকায় ওরে শাস্তি দিও না, ওকে এমন জায়গা নিয়ে শাস্তি দাও যেখান থেকে রাজপ্রাসাদ দেখা যায়। কেন? রাজপ্রাসাদের দিকে যখন তাকাবে ওই ঘরের আনন্দ, ওই ঘরের ভোগবিলাস, ওই ঘরের আনন্দের কথা তখন তার মনে পড়বে। ভিতর তখন ওখান থেকে চলে আসা, বেরিয়ে আসা, তখন ভিতরটা জ্বলতে থাকবে। এরপরে উপরেও তোমাদের নির্যাতন, তাহলে ও জাহেরেও নির্যাতন, বাতেরেও নির্যাতন, তখন সে ওই রবকে ছেড়ে দিয়ে আমাকে রব বলে স্বীকার করবে। ফেরাউনের এই নির্দেশনা দিয়ে ছেড়ে দিল। হযরতে আসিয়াকে ওরা এমন জায়গায় নিয়ে সাজা দেওয়া শুরু করলো যেখান থেকে রাজপ্রাসাদ দেখা যায়। এক পর্যায়ে জীবন্ত মানুষ তার চামড়া ছেলা শুরু করলো ওই জালেমেরা। এ কথা শুনতে যত সহজ, সহ্য করা অত সহজ নয়। জীবন্ত মানুষের চামড়া ছিলা, এটা শুনতে যত সহজ, 1 ইঞ্চি চামড়া ছেলা অত সহজ নয়। এরপরেও যখন তাকে রবের কাছ থেকে ফেরানো সম্ভব হয় নাই, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, এক পর্যায়ে তার হাতের ভিতরে লোহার পেরাক ঢুকায় দিল। এরপরেও যখন রব থেকে তাকে সরানো সম্ভব হয় নাই, তার পায়ের ভিতরে পেরাক ঢুকায়া এক পর্যায়ে বিশেষ অঙ্গে যখন পেরাক ঢুকায়া তাকে হত্যা করতেছে, আর বারবার বলতেছে প্রাসাদের দিকে চেয়ে দেখো, এটি তোমার ঠিকানা, তুমি শুধু তাকে ছাড়লেই এই আরাম, এই আনন্দ। তখন হযরতে আসিয়া তার চেহারার দিকে চেয়ে চেয়ে, ওই জালেম নরপশুগুলি চেয়ে চেয়ে দেখতেছিল আসিয়ার চেহারার ভিতরে কোনো হতাশার ছাপ পাওয়া যায় কিনা। নেই নেই নেই। যতই নির্যাতন বাড়তে থাকে
হযরতে আসিয়ার চেহারার ভিতরে মালিন্যতার আর হতাশার কোনো ছাপ তারা পায় না, বরং মনে হয় ও যেন বড় কোনো স্বপ্ন আর ধান্দা দেখতেছে। উনি এক পর্যায়ে বলেই ফেললেন, রব্বিবলিলি বাইতান ফিল জান্নাহ, আয় রব, ওরা আমাকে ফেরাউনের প্রাসাদ দেখায়, ফেরাউনকে রব বলতে বলে, আমার সব তোমার জন্য বিলীন করে দিলাম, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও আল্লাহ। মুহতারাম হাজরিন, বুঝে থাকলে বলুন, তাহলে ইমানদার আর মুসলমান এরা যত কষ্ট দুঃখের ভিতরেই পড়ুক না কেন, এরা কখনো আত্মহত্যার জঘন্যতম পথ অবলম্বন করতে পারে না। এরা যত দুঃখের ভিতরে পড়ুক না কেন, কখনো হতাশা তাদেরকে টাচ করতে পারে না। সে যুগেও পারে নাই, এ যুগেও পারে না, সেই যুগেও পারে নাই, এ যুগেও পারে না। খায়রুল কুরুনের ভিতরেও পারে নাই বেলাল হাফসি আর খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন চালিয়ে হতাশা তৈরি করতে পারে নাই, এ যুগেও পারে নাই, পারবেও না কোনোদিন। আপনারা অবশ্যই জানেন, এই তো বেশ কয়েক বছর আগে বাংলাদেশে আমার রসুলকে নিয়ে কটূক্তি করলো। আমার দেশের কিছু রসুল প্রেমিক সহ্য করতে না পেরে তাদেরকে মেরে ফেলল। পরবর্তীতে প্রশাসন তাদেরকে গ্রেফতার করলো, এদের আদালতে বিচার কার্যক্রম চলল। আপনারা তো দেখেছেন পেপার পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে, এদের ফাঁসির রায় হয়ে গেল। কিন্তু এদের যখন ফাঁসির রায় হলো, এরপরে যখন এদেরকে কন্ডেম সেলের দিকে নিয়ে যাওয়া হয়, তামাম দুনিয়া তাকায় দেখেছে ফাঁসির রায় দিয়ে যখন এদেরকে কন্ডেম সেলের দিকে নিয়ে যাওয়া হয়, ওরা তখন হাসতে হাসতে কন্ডেম সেলের দিকে আগায়। ফাঁসির রায় শোনায়াও হতাশা তৈরি করতে পারে নাই কেন? আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়, তার চামড়া ছিলে, পেরাক ঢুকালে, জীবন শেষ করে দিলে, ফাঁসির রায় দিলেও হতাশা তৈরি হতে পারে না তার অন্তরে কোনোদিন। বরং তার অন্তরের ভিতরে বিশাল বড় আশা, বিশাল বড় আশা। রসুলের প্রেম নিয়ে আমার যদি মরণ হয়, তো আমি নবীজির পাশে জান্নাতে থাকবো, এই আশার কারণেই হাসতেছি। আর আমার দেশের কিছু মানুষ, সন্তানেরা তাকে দেখতে আসে নাই, খোঁজ খবর নেয় নাই, এই হতাশায় সুইসাইড করতেছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? শুধু আমার দেশের না, তাম পৃথিবীর উন্নত শিক্ষিত লোকেরাও 2022 নতুন এই ইংরেজি বর্ষে তো রিপোর্টে এসেছে সবচাইতে বেশি আত্মহত্যা করেছে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া আপার শিক্ষিত লোকেরাই বাংলাদেশে। মুহতারাম হাজরিন, এজন্য কথা একটাই, সত্যি যদি এহকালীন জীবনে শান্তি পেতে চান আর পরকালের জীবনে যদি মুক্তি পেতে চান, তাহলে রাস্তা একটাই। কার সাথে সম্পর্ক? একটু জোরে বলেন, কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে। আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় গাঢ় করতে হবে। অন্তরের কন্ট্রোলার কে? অন্তরের কন্ট্রোলার কে? আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। প্রত্যেকটি মানুষের অন্তর আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরায় কে? এজন্য আমাদের নবীজি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের কন্ট্রোলার আল্লাহ, তুমি আমাদের অন্তরটাকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই দোয়া আমাদেরকেও করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কন্টিনিউ বাধ্যতামূলক করতেই হবে, না হলে আমার ঈমান কখনো এদিক সেদিক হয়ে যেতে পারে। আমার ঈমান, ইসলাম যেন কখনো নষ্ট না হয়, এজন্য আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে হবে। মুহতারাম হাজরিন, আর একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। যারা আত্মহত্যা করতে চায় অথবা যারা আত্মহত্যা করে, এরা শুধুমাত্র কেবলমাত্র একটা অহেতুক পাগলামি করলো, আর কিছু না। কেন? কারণ আল্লাহ পাকের কোরআনে আমাদের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আয়ু নির্ধারিত। নির্ধারিত আয়ুর 1 সেকেন্ড আগেও কেউ তাকে শেষ করতে পারবে না,
1 সেকেন্ড পরেও তাকে কেউ বাড়াইতে পারবে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল গারিক মাইয়িতুম বিআজাল। যে লোকটা পানিতে ডুবে মরে গেল, এই লোকটা তার হায়াত থাকতে মরল না। হায়াত থাকতে পৃথিবীর কেউ মরে না, শুধু হায়াত শেষ হলেই মরবে, তাও না। দুইটা জিনিস নির্ধারিত। নবীজি বলেন আলা ওয়া ইন্না রিজকা আল্লাহ ওয়া ইন্না লান ওয়া ইন আল্লাহ ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকা। আমার জন্য যেমন আয়ু নির্ধারিত, আমার জন্য তেমন রিজিকও নির্ধারিত। আল্লাহ পাক আমার জন্য যে রিজিকের বন্টন দিয়েছেন তার একটা কণা বাকি থাকতে আমি 1000 পিস্তুল ঠেকিয়ে আত্মহত্যা করতে পারবো না, আর তাম দুনিয়া মিলেও আমাকে মারতে পারবে না। এটা হলো ইসলামের আকীদা, এটা হলো ইসলামের আকীদা। নবী আলাইহিস সালাম বলেন, সাহাবায়ে কেরাম এভাবে বসা ছিল, নবীজি বললেন, এই সাহাবী, তোমাদের পূর্ববর্তী যুগে একজন লোকের হাতে ঘা ছিল, ঘাড় এত তীব্র ব্যথা, কোনোভাবেই তার ঘা সারতেছে না, আর ব্যথা ব্যথা লোকটার কুলাইতে পারতেছে না। ফাআখাযা সিক্কিনা, পরে লোকটা ব্যথা সহ্য করতে না পেরে ধারালো একটা অস্ত্র হাতে নিল, নিয়ে যে পর্যন্ত ঘা আছে তার এই সাইডে কোপ দিয়ে নিজের হাতটা কেটে দিল, যে কাটার চাইতেও বেশি ব্যথা, এই জন্য কেটে ফেললো। পরে হইল কি, নবীজি বলেন ফামারা কাদ্দাম হাত্তা মাতা, পরে ও যে কাটছে, কাটার পরে আর রক্ত বন্ধ হয়নি, রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতায় লোকটা মারা গেল। এখন লোকটা যখন মারা গেল, এই লোকের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য কি? নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন আবদি বাদারানি বিনাফসিহি, আবদি বাদারানি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, এই লোকটার ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার কাছে আসতে নিজের পক্ষ থেকে এক্সেস করে ফেলল, মানে নিজের পক্ষ থেকে আগায়, এজন্য আমি ওর প্রতি জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে কি বুঝলেন? বাদারানি বিনাফসিহি, ও নিজের পক্ষ থেকে মাতেব্বরি করছে। যেই মুহূর্তে মানুষগুলি আত্মহত্যা করে, ওই মুহূর্ত, ওই সেকেন্ডটা যদি আত্মহত্যা না করে, ওই মুহূর্তেই তার মরণ হবে, ওই সময় তার মরণ হবে। আত্মহত্যা করে কেউ হায়াতের 2 দিন, 1 দিন, 1 মিনিট আগে মরার সুযোগ নাই। তাহলে আত্মহত্যা করে লাভটা কি হলো? বরং আত্মহত্যা করে নিজেকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলল। চিরস্থায়ী মানে মাকসুদ তাবিল, লম্বা টাইম। নবী আলাইহিস সালাম বলেন মান কাতালা নাফসাহু বিশাইইন হুযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার নিজেকে যেই বস্তু দিয়ে আত্মহত্যা করল, তাকে ওই বস্তু দিয়েই জাহান্নামের ভিতরে সাজা দেওয়া হবে। যেমন আমাদের বাংলাদেশের যেই লোকটা পিস্তুল ঠেকে আত্মহত্যা করলো, ভালো করে বুঝবেন, তখন তো হতাশা, অভিমান, কিন্তু পিস্তুল যখন মাথায় ফায়ার করছে আর গুলি যখন মগজের ভিতরে ঢুকছে, তখন যে কি কষ্ট। ও যদি বেঁচে থাকতো তাহলে দুনিয়ার মানুষকে বলতো পৃথিবীর কেউ আর আত্মহত্যাই করতো না। এত সিরিয়াস কষ্ট। যেই লোকটা অভিমান করে গাড়ির নিচে মাথা দেয়, তখন তো অভিমান ছিল, তখন তো ছিল হতাশা। মাথা দেওয়ার পরে বুকের উপরে যখন চাকা ওঠে, তখন যে কি কষ্ট, এটা ওই লোক তখন বুঝে, কিন্তু তখন বুঝেও সেখান থেকে ছুটে আসার কোনো সুযোগ আর থাকে না। আল্লাহ পাকের রাসূল বলেন, যেই ব্যক্তি যেই পদ্ধতিতে নিজে খুদকাশি, সুইসাইড করেছে, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক তাকে ওই বস্তুই দিবে। এই লোক তখন প্রতিটা মুহূর্তেই তার পিস্তল দিয়ে জাহান্নামের আগুনে মাথায় ফায়ার করবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে বস্তু, আবার ঠিক হবে, আবার ফায়ার করবে, আবার ঠিক হবে, আবার ফায়ার করবে, আবার ঠিক হবে, আবার ফায়ার করবে। কতদিন? খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। হাদিসের ভাষায় বলা হয়েছে চিরকাল, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন, আমাদের দেশে যেমন যাবজ্জীবন কারাদণ্ড, মানে 10 বছর বয়সে কোনো মানুষ জেলখানায় ঢুকলো, তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড। ওর যদি 100 বছর হায়াত পায়, তাহলে কি 100 বছরই জেল থাকতে হয়? না, 24 বছর 26 বছর কারাতাই শেষ হয়ে গেল। ঠিক তদ্রূপ এই যে মানুষগুলি ঈমানের সাথে মরছে কিন্তু আত্মহত্যা করছে, এই লম্বা টাইম তাকে জাহান্নামের ভিতরে ওই শাস্তি ভোগ করতে হবে। এখন আমি জিজ্ঞাসা করি, যদি দুনিয়ার নরমাল এই দুঃখটাই সহ্য করতে পারলাম না, না পেরে কি করলাম? আত্মহত্যা করলাম। আত্মহত্যা করে কি নরমাল সাজা থেকে বেঁচে গিয়ে
ভয়াবহ শাস্তি আমার উপরে ওয়াজিব করে নিলাম। ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজান। আরবিতে একটা মাকুল আছে, ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজান। রাস্তার বাইরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, লোকটা চিন্তা করতেছে ওর গায়ে বৃষ্টি পড়লেই খুব শ্বাসকষ্ট শুরু হয়। এই জন্য রাস্তায় ওপেন খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি, বৃষ্টি না দেখেই চিন্তা করলো, আল্লাহ বৃষ্টির পানি আমার শরীরে পড়লেই তো আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, বুক টান শুরু হয়ে যাবে। এই জন্য দৌড়ে গিয়ে করলো কি, লম্বা গার্মেন্টসের এক বিশাল ঘর উঠানো আছে, 2 ঘরের পানি নিষ্কাশনের জন্য একটা নিচে টুই দেওয়া আছে অথবা পাইপ দেওয়া আছে। এই 2 ঘরের পানি যেই পাইপ দিয়ে যেখানে পড়ে ওই পাইপের নিচে গিয়ে দাঁড়ায় গেছে। এই লোকটা যেই মানের বুদ্ধিমান, কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই লোকটা কি পরিমাণে বুদ্ধিমান? যারা আত্মহত্যা করে এরা তার চাইতে আরো বড় বুদ্ধিমান। এরা যারা আত্মহত্যা করে তারা এর চাইতে আরো বড় বুদ্ধিমান। ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজান। এই জন্য মুহতারাম হাজিরিন, কোশ্চিন কালেও কোনো মুসলিম কখনো আত্মহত্যা করতে, কথা বলেন, আত্মহত্যা করার কোনো যুক্তিকতাই নাই। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর তা আত্মহত্যা করলে যদি নির্ধারিত টাইমেই মানুষ মরে তাহলে আবার সাজা হবে কেন? আবার এই প্রশ্নের উত্তরটা আমি একদম সহজে বলে দিই। আপনাদের এখানে কোনো মাদ্রাসা আছে? 2 ভাই তার 2 ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এক ভাইয়ের ছেলে আর এক ভাইয়ের ছেলেকে 10টা বক্সিং মারছে, আর এক ভাইয়ের ছেলে শুধু 10টা খাইছে, কিছু করে নাই। এখন আপনারা বলেন, যে বক্সিং মেরেছে সে কি অপরাধী না? সে কি সাজা পাওয়ার উপযুক্ত না? উপযুক্ত। যে খাইছে সেও কি সাজা পাওয়ার উপযুক্ত? সে কি অপরাধী? কিন্তু যে খেয়েছে সে 5 মিনিট পরে করছে কি, ও যায় 10টার পরিবর্তে 3টা লাগাইছে। কয়টা লাগাইছে? এখন 3টা লাগানোর কারণে এখন ও কি নিরপরাধ আছে না অপরাধী হয়ে গেছে? আর একটু জোরে বলেন। আমার জিজ্ঞাসা হলো, কিসের অপরাধী? ও তো অপরাধীকে মারছে। অপরাধীকে মারা কি অপরাধ? বলে হ্যাঁ, অপরাধীকে মারাও অপরাধ, কারণ অপরাধীকে আঘাত করা, বিচার করার পারমিশন সবার নাই। বিচার করবে ওস্তাদ, 10টার পরিবর্তে 12টা বক্সিং ওস্তাদ লাগাইলে কোনো অপরাধ ছিল না। তোমার বিচার করার অধিকার নাই, তুমি কেন বিচার করতে গেলা? 3টা লাগাইলেও তারপরে অপরাধী। ঠিক তদ্রূপ আমার আর আপনার এ জীবন দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে? জীবন যিনি দিয়েছেন জীবন উনি নিবেন। জীবন যিনি দিয়েছেন জীবন উনি নিবেন। আমি কেন পিস্তল ঠেকায় আমার মৃত্যুর কারণ হলাম? এই জন্য আমি এখন অপরাধী। মনে থাকবে তো? এই জন্য আমি অপরাধী। আল্লাহ পাকের দেওয়া জীবন তো নষ্ট করার কোনো অধিকার নাই। আল্লাহ পাকের দেওয়া অঙ্গকে নষ্ট করার অধিকারও নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দিন শিখবো, দিন জানবো। ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক করতে পারি, তার জিকির, তার স্মরণে যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি, দুনিয়াতে কষ্ট আসবে, দুঃখ আসবে, বেদনা আসবে, জেল আসবে, জুলুম আসবে, কিন্তু কখনো আমাকে হতাশা কাজ করতে পারবে না। এই জন্য দুনিয়াতে শান্তি পেতে চাওয়ার, পরকালে মুক্তি পেতে চাও, রাস্তা একটাই। কার সাথে সম্পর্ক? আর একটু ধরে বলেন, কার সাথে সম্পর্ক? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তার সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করার অনেক তরিকা আছে। তার ভিতরে একটা তরিকা হলো আল্লাহ পাকের কোরআনে কারীমের তিলাওয়াত করা, তিলাওয়াত শ্রবণ করা, তিলাওয়াত নিজে করা। এটা করতে থাকলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় হতে থাকে। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ। ওনার অবর্তমানে আমি ওনার ভূয়সী প্রশংসা করি এবং ওনাকে আমি দিল থেকে মোহাব্বত করি। ওনার আব্বাজানেরও আমি মুতাকিদ একজন। অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন ওনার আব্বাজান। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার আব্বাজান। আমাদের বাংলার গর্ব শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, উনি আসছেন। উনি আল্লাহ পাকের কালামকে হক আদায় করে তিলাওয়াত করে আপনাদেরকে শোনাবেন। আপনারাও কোরআনে পাকের তিলাওয়াতের হক আদায় করে কোরআনে পাকের তিলাওয়াত শুনবেন। শুধু একজন হক আদায় করে তিলাওয়াত করবে আর আপনারা শোনার সময় শ্রোতাদের হক আদায় করবেন না, তাহলে এটাও কোরআনে পাকের উপরে জুলুম হবে। মনে থাকবে তো? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত
হক আদায় করে শ্রবণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। হযরত আমাদেরকে অনেক মূল্যবান নসিহত পেশ করেছেন। আমরা হযরতের দীর্ঘায়ু কামনা করছি। জাযাকাল্লাহু খাইরান, শুকরিয়া। আজ থেকে 1400 বছর পূর্বে যখন সর্বপ্রথম এই কোরআন নাযিল হয়, যার উপরে নাযিল হয়েছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই কোরআন নাযিল হয়েছে, যখন এই কোরআন প্রাপ্ত ছিল, তখন দলমত নির্বিশেষে মুসলিম কাফের মুনাফিক সবাই কেন যেন মৌ পান